হাই বন্ধুরা, আজকে আম শোল করবো। দেখো, শোল মাছ এনেছে, জ্যান্ত শোল মাছ। কেন রাগ ধরে বলো তো? শোল মাছটা যে বাছবো, শোল মাছটা বাছতে গেলে একটু ছাইয়ের দরকার হয়, নাহলে শোল মাছ হরহরে। দেখছো, কবু টানছে কবু টানছে কবু টানছে। আর আম শোল করবো, তার জন্য শোল মাছ এনেছে, আর এখানে বাটা মাছ এনেছে। তা শোল মাছের আমশোল করবো। তোমরা কে আমশোল খেতে ভালোবাসো অবশ্যই বলবে। শোল মাছের আমশোল হেভি জমে যাবে। তোমরা যদি কেউ খেতে চাও তাড়াতাড়ি চলে আসো আমাদের পরিবারে, কেমন? আর আমার প্রত্যেকটা জিনিস কেমন লাগছে তোমরা অবশ্যই একটুখানি কমেন্ট করে বলবে। আর যদি ভালো লাগে একটু ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও নতুন নতুন জিনিস তোমাদের সামনে দেখাতে পারি। বাই বাই। হাই বন্ধুরা, আজকে আমঝোল তৈরি করব। তা প্রথমে শোল মাছগুলোকে কেটে নিয়েছি, ঠিক এরকম বড় বড় পিস করেছি। আর শোল মাছগুলো কেটে ভেজে নিয়েছি। আর এখানে ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আলুগুলোকে একটু ভেজে নেব। আর ওখানে আমগুলো কেটে রেখে দিয়েছি। তা এখন এটাকে কিছুক্ষণ আলুগুলোকে একটু লাল লাল করে দেখো ভেজে নেবো। লাল লাল করে ভেজে নেবার পরে তারপর মশলা দেব। তা আজকে আমি আমশোল তৈরি করছি। আমশোল তৈরি করার পদ্ধতিটা আমি যেভাবে জানি তোমাদের কাছে সেটা আমি সুন্দর করে দেখাবার চেষ্টা করব। তাই এরপর আমি দেখো একটু মশলা নিয়ে নেব। মশলার দেখো মশলার কৌটো নিয়ে নিয়েছি। আর মশলাটা এখন আমি দেব। তা দেবার জন্য কোথায় রাখি, সব সরানো হয় না তো, অসুবিধা হচ্ছে। আজকে দেখো আমঝোল করার জন্য মশলাটা আমি সবটা দিয়ে দিয়েছি। এবারে মশলাটাকে খুব সুন্দর করে আমার কষা হয়ে গেছে। কী কী মশলা দিয়েছি সব তোমাদেরকে দেখিয়েছি। এরপর আমি একটুখানি মানে জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে তারপরে এটাকে একটু মানে চাপা দেবো। চাপা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। আর একটু যেহেতু এটাকে আলুকে আগে আমার ফোটানো ছিল সেই জন্য আর একটু আমগুলো দিয়ে দিলাম। এবারে সর্ষে পোস্তটা বাটবো। বাটা একটু এটা ফুটুক, ফোটার পরে তারপরে মাছটা দেবো। তা আমি ততক্ষণে সর্ষে পোস্তটা বেটে নিই। তোমরা কে কীরকমভাবে করো অবশ্যই একটুখানি কমেন্ট করবে। আমি আগে সর্ষে পোস্তটা বেটে নিয়ে আবার আসছি তোমাদের কাছে। বন্ধুরা দেখো, আমার মানে আমশোল একদম সর্ষে পোস্ত বাটা দুটোই দিয়ে দিয়েছি। দিয়ে এবারে মাছগুলোকেও তুলে দিয়েছি। তুলে দিয়ে আর একটুখানি ফুটবে। ফোটার পরে তারপরে একটা নাবিয়ে নেবো। দেখো কালারটা কত কিউট হয়েছে, মানে খুব সুন্দর হয়েছে। আর গন্ধটাও খুব উঠেছে, কিন্তু সেটা আমরা পাবো। আর দেখো টকবক টকবক করে ফুটছে। এরকম টকবক করে ফুটতে দাও, কারণ টকবক করে ফোটা খুব ভালো। টকবক করে যত ফুটবে তত আমার লাভ। আর এখানে দেখো কতগুলো মাছ রেখে দিয়েছি। আর এখানে করলাও ভেজেছি অনেকগুলো। আজকাল বেশি কিছু করি না। আর এখানে বাবুনের দুধটা জাল দেওয়া আছে। সকালবেলা বাবুন দুধটা খায়নি, অনেক মোটা সর পড়েছে। সকালবেলা বাবুন দুধটা খায়নি, ওর শরীরটা ভালো নয়। আজকে কালকে রাত্রির থেকে জ্বর হয়েছে আর প্রচণ্ড গা গরম, সেই জন্য ওকে দিই না। আর দেখি বিকালের দিকে যদি জ্বরটা কমে তাহলে দেবো। আর কীরকম হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর একটু ফুটলেই নামিয়ে নেবো। না পাওয়ার পরে আবার দেখাবো। দেখো বন্ধুরা, আমার দুপুরের ভাত বেড়ে ফেলেছি, আমার আর বাবুনের। আর এখানে দেখো আজকে আর কিছু করি না, করলা ভেজেছি। আর এখানে আমশোল করেছি। আমশোল দেখতে পাচ্ছি একদম মাখা মাখা আমশোল করেছি। আর একটা মানে অনেকগুলো মাছ দিয়েই আমশোল করেছি। আর এখানে কিছু মাছ ভাজা রেখে দিয়েছি, ওখানে করলা ভাজাটা কিছু রেখে দিয়েছি। এটাই আজকে দুপুরের খাবার। আর দুপুরের খাবারের জন্য রেডি হয়ে বসে পড়েছি। তোমরা যদি কেউ খেতে চাও তাড়াতাড়ি চলে আসো আমার পরিবারে। আমি খেতে ভালোবাসি, খাওয়াতে ভালোবাসি। আর কারোর বাড়িতে এলে কি নিয়ে আসতে হয় জানো তো? একটুখানি নিয়ে আসবে, বেশি নিয়ে আসতে হবে না, একটা দুটো নিয়ে এলেই অনেক ভালো। আর এই মাছ ভাজা
একেবারে কাঁচা পেঁয়াজ দিয়ে তেল লঙ্কা দিয়ে সুন্দরভাবে মাখিয়ে দেবো। আর করলা ভাজা, এটাই আজকে দুপুরের খাবার। অনেক বেলা হয়ে গেছে, শোল মাছ ভাজতে ভাজতে। বাই বাই।